শিক্ষার্থীরা, আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম কাবুলিয়ানা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গদ্যর অর্ধেক পাঠটা আমি নিয়েছিলাম। আমি লিপি রানী নাথ, মীরগঞ্জ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, সমাজ বিজ্ঞান। আজকে আমি বাকিটুকু তোমাদের পড়াবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিনি উল্টিয়ে বলবো তুমি কি শ্বশুর বাড়ি
মিনির বাবাকে বলিল যে আপনার মেয়ের মতো না। মিনির বাবা হাতে কিছু কিশমিশ, বাদাম এগুলো মিনির জন্য এনেছে। এগুলো মিনির বাবা হাতে দিয়ে বলল যে এগুলো মিনিকে দেওয়া চলে। সেদিকে মিনি বাবা কিছু টাকা পয়সা রহমতকে হাতে দিল, কিন্তু রহমত সেই টাকা পয়সা নিতে চাইল না। সে বলল যে আমি মিনির কাছে এসেছি এগুলো দেখার জন্য, মিনিকে একটু দেখার জন্য। আমি মিনির সাথে কি কোনো তামাশা করার জন্য আসিনি। কারণ মিনির মতো দেশে আমারও একটা, আপনার মেয়ের মতো আমারও একটা লেকি আছে। তাই মিনির বাবা কি এ বলিয়া মস্ত ডিনা জামাটার ভিতর দেখে সে একটা বুকের ভিতর থেকে একটা কাগজ বের করিয়া বাহির করল। বহু সযত্নে মাছ তুলিয়া দুধ হস্তে তার টেবিলের উপর মেলিয়া রাখিল। দেখলাম কাগজের উপর একটি হাতের ছাপ, মানে এই রহমতের মেয়ের হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবি নয়, হাতের কানে করা ভূষা মাখাইয়া কাগজের উপরে তাহার চিহ্ন দরিয়া লইতেছে। তাই দেখে আমার চোখ চলচল করে আসিল। মিনির বাবা রাঙ্গাছড়ি পরা কপালে চন্দন আঁকা সেই বধূবেশিনী মিনি সলজ্জভাবে এই কাবুলিওয়ালা রহমতের কাছে এসে হাজির হল। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা প্রথমত হইয়া গেল যে আজ থেকে কতদিন আগে মিনিকে কেমন রেখেছিলাম, আর আজ সেই মিনি বধূবেশিনী এসে আমার কাছে হাজির। তাকে পুরাতন আলাপ জমাইতে আর মিনি কাবুলিওয়ালা পারল না। অবশেষে হাসিয়া কহিল, খুকি তুমি কি শ্বশুর বাড়ি যাবে? কাবুলিওয়ালার সহিত মিনি যেদিন প্রথম সাক্ষাৎ পেয়েছিল, আবার সেই দিনের কথা এই কাবুলিওয়ালা রহমতের মনে পড়ে গেল। মিনি চলিয়া গেল এবং রহমত গভীর দীর্ঘ শ্বাস পাড়িয়া সে মাটি